কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারে শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সারা দেশে 33,000 শারদীয় দুর্গাপুজোর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শঙ্কর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টা আরও বলেন, নারায়ণগঞ্জের দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নাই। এই পূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খুবই ভালো, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং ডিসি মহোদয় আমাদের বললেন টোটাল এই পূজা ইসের জন্য কত লাখ, টোটাল 32 লাখ টাকা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে এবং প্রতিটা মণ্ডপে 500 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে এবং এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনো ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে, এরা তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন, এবার কিন্তু সব পূজা কমিটির সাথে থেকে আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা 24 ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং